বিতত্তুন আওয়াজে এর খন হযরত উমর নিজের পরিচয় নদের সদায় একজন মুসাফির। বিতত্তুন আওয়াজে দুঃখ মহিলার আওয়াজ ইবা হত ও মুসাফির এতক্ষণ রাইতের মধ্যে তুই হড়ে জ্বর তোমার মরা তুই মর গই না এটা আয়কে ঘরের দরজাত বাড়ি দেওয়ার। হযরত উমর হদ ও মা আই যেহেতু এই গরতুন খাদানির আওয়াজ শুননি আবার চিন্তা করলাম যে এরকম মানুষ কষ্টত আছে আল্লাহর অনরের একটা হাল কুরসি করি বললাই অবস্থা পর্যবেক্ষণ করি বললাই সিনি বিতত্তুন মাই ওই ভাই আওয়াজ দের তোমার হামে তুই যো আর অবস্থা পর্যবেক্ষণ করিবে দায়িত্ব তোমার ওখানে দিই মেয়ে ওই ভাই ন জানে খাল্লা কথা কর ইবো ইদে খলিফাতুল মুসলিমিন ইবো ইদে আমিরুল মুমিনিন ইবো ইদে অর্ধ পৃথিবীর বাদশা। হযরত উমর কদমা অনর খন দুঃখ তাইলে আর হইতে পারিবেন আই অনর খন লাভ করি ন ভাইলো অনর খন ক্ষতি ন করি গম আর খন না কেন ইদে বিতত্তুন মাই ভই ভাই ডাক মারে ও বাবা মুসাফির আর কষ্টর কথা হারে বুঝাইম আজি তুন অনেক দিন আগে আর স্বামী যুদ্ধর ময়দানত শাহাদত বরণ করি শহীদ গি আর তুন ছোট ছোট তিন বাচ্চা আজিয়া পুরা দিন তারার মুখের মধ্যে হন খাবার আই দিন না পারি ই তারা উপবাসে খাঁদের আই তারার হইতে ভূত গুমজা আই চুলার মধ্যে হদিন গরম পানি যে দি খাবাই বললা কোনো কিছু নাই ইতারা গুমত উড়িয়ে খাঁদের দে ও আম্মু বুক লাগিয়ে দে সহ্য করা নজার আর এখনো খাবারের ইন্তজাম করো না আই তারার এখনো বহুত বুঝ দিন পারির খাঁদের দে সেই খাঁদানির আওয়াজ তুই শূন্য দে ও মুসাফিরে কথা মনত রাখিও আজিয়া যদি আরোগ্য সন্তান নাহাইর মরা যায় হালিয়া কিয়ামতের ময়দানত খলিফা উমররে গদ্দানাত রুসি বাঁধি আল্লাহর দরবারের আসামি বানাইও হারে হদ্দে উমরের হদ্দে হযরত উমর বাগন্নান মানুষ নরম তাড়াতাড়ি আই ইউ তার নদিয়ে তাড়াতাড়ি আই রে উমরের খাদেম আছিল দিবেন নাম ইদা আসলম খাদেমর হদ ও আসলম তাড়াতাড়ি উঠ ঘুমান না যা উঠ উড়িয়ে রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা কুলিয়ে রোগ্য ছাগল জবাই করি গুস্ত ইন এক প্যাকেট হতল সেই পরিমাণ মমসল্লা আরোগ্য প্যাকেট হতল আরোগ্য আটার বস্তা ব্যাগিন রেডি কর আসলম হদ্দুজুর সকালবেলা গেলে নইব না এতক্ষণ রাতি আর তো যাইতে মনে হন নিয়া হযরত উমর হদ তর হন যাইতে হর আইলে যাইম দে না सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমর হদ তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুল খাদেমে দরজা খুলি ছাগল জবাই করি এতুন গুস্ত ইন লই প্যাকেট করি গে মশলার এক প্যাকেটত লইয়ে এবার হযরত উমর খাদেমর হদ ও খাদেম এক হাতত মধ্যে আর এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট দ আর এক হাতত মধ্যে মশলার প্যাকেট দ অজ্ঞ আটার বস্তা আই উমরের গদ্দানাত তুলি দ খাদেম হদ্দুজুর অনইলেন তো অর্ধ পৃথিবীর রাজা বাদশাহ অনতুন আটার বস্তা হাঁদল লোয়া করিব না আই অনর খাদেম আছে দিন হয়নি আই লিখি না হযরত উমর হদ্দে না না তুই কেন লবি কিয়ামতের ময়দানত গদ্দানাত রসি আর ইবাদ বাদিব হই দে তোর গত নয় তুই ন বুঝিবি আই যেন করেন ঘর
মোবারক অবস্থাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে গোশতের প্যাকেট আর এক হাতের মধ্যে তেল মরিচ মশলার প্যাকেট বস্তা হযরত উমরের হাতের মধ্যে খাদেমে তুলি দিয়ে হযরত উমর খাদেমর হদে তো যদি গম লাগে আর ওর যদি দয়া করতে সসাকে হাম করিতে রস ফল লইয়ে সামনে সামনে তুই আর একটা ফতান দাহাইতে রস তো তখন হাম করানো ভরিব হযরত উমর হদ দুজুর খাদেমে হদ দে আসলামে হদ দুজুর আই অনর খাদেম নয় অসুবিধা নেই আই যাই দুজন যার গই কিতাবত লেহেদ দে উমরে ফারুক যেতে হাদত গরিয়ে বস্তা লইয়ে যার খতন বলে এহাইতত ফুরি যেতে চাই খতন এহাইতত ফুরি যেতে আর দুনো হাত বন্ধ এক হাতত গুস্ত আর এক হাতত মধ্যে মশলা মাথার উপর লইয়ে দে হাতের উপর মধ্যে আঠার বস্তা লই যাইয়ে রে ওই গরিয়ানোর দরজা যাইতে রে ডাক মারের ও মা ভিতর তো না আওয়াজ অনখন উমর হদ কিছুক্ষণ আগে যেই মুসাফির অনল্লা কথা হয়ে গিয়ে সেই মুসাফির অনর সামান্য খেদমত করি বললা আবার হাজির গিয়ে সুবহানাল্লাহ তমন্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকিরোं की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में अनफुसिना व मिन सय्यिआति अअमालिना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه
فإن لم تكن تراه فإنه يراك وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দক্ষিণা মিলাইশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা নুরানি একাডেমির দ্বিতীয়তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামের আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ গভীর রাত প্রায় 11টা পার গিয়ে প্রচণ্ড শীত উপেক্ষা করি মূল্যবান সময় ব্যয় করি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি আরামর বিছানা সারি অত্যন্ত মহাব্বত এবং শ্রদ্ধা ভক্তি লই আজিয়ার এই মাহফিলের একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত আই অনরার আল্লাহ বগারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের আয়ানিরে কবুল করুক। দীর্ঘ সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে অনেক মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করিবেন। আর সাতকানিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুনিরুল আলম সাহেব জিদা মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ অত্যন্ত চমৎকার বয়ান ওনারা সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বয়ান সামনে অল্প যা বয়ান আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ কোরআন মাজিদের অজ্ঞ আয়াত নির্ধারণ করে দিয়ে সূরা নাহলের 90 নম্বর আয়াত সম্পর্কে কিছু মুযাকারা আলোচনা করি বললে আর জিম্মাদারি দিয়ে এই আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ব শান্তি কিভাবে প্রতিষ্ঠা হইল সৌয়া ফর্মুলা দান করিলেন।
এই 6 ফর্মুলা যদি বাস্তবায়ন করা যায়, সমগ্র পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানাতে পর্যন্ত ওনারা প্রত্যেকেই যারা মুসলমান প্রতি সপ্তাহে জুমার নামাজের টাইমেও খুতবা শেষ হওয়ার আগ মুহূর্তে এই আয়াতিবে তেলাওয়াত করে, গুরুত্বপূর্ণ গায়। এই আয়াতিবে আল্লাহ তিনজন জিনিসের নির্দেশ দিয়ে আবার আর তিনজন জিনিস নিষেধ করিয়ে, হদিন হইতে করণীয় আর হদিন হইতে বর্জনীয়। করণীয় মানে গড়া ভরিব দিন, বর্জনীয় মানে সারা ভরিব দিন। যদি খন ইমানদার এই 3 করণীয় এবং 3 বর্জনীয়রে যদি বাস্তবায়ন করি পারে, তাহলে সারা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইব, ন্যায় প্রতিষ্ঠা হইব, শান্তির জীবন, ইহকালীন ভাবে মুক্তির জীবন, পরকালীন ভাবে আল্লাহ তাআলা দান করিবেন। সুবহানাল্লাহ। আয়াতের প্রথম অংশে আল্লাহ নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ নির্দেশ দিতে তোমার আদালত। আদল মানে ন্যায়। আল্লাহ ন্যায়ের ব্যাপারে তোমার নির্দেশ দেন, ন্যায় করো, আদল করো। এখন আদল মানে কি? আদল প্রকার, ন্যায় প্রকার। হনে খাল্লাই ন্যায় করিব, কিভাবে করিব বিস্তারিতভাবে তাফসীরের কিতাবত মধ্যে ভরপুর। আই শুধুমাত্র সংক্ষেপে এই আদল জীবে আছে ন্যায়, এই বিষয়ে কিছু কথা হয়ে বললে আপনার সামনে উপস্থিত। আল্লাহ সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা হয়ে বললে 1 নম্বরত নির্দেশ দেন ন্যায় করো, আদল করো। এবার 3 প্রকারে ন্যায় করে। অজ্ঞ আদল হইতে বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বন্দার মাঝখানে আদল করো। যতদিন পর্যন্ত বন্দায় আল্লাহ আদল না করিব, এই বন্দা ইবার মাধ্যমে আদল প্রতিষ্ঠা নহইব, এনে নাচিত পারিবে। মানুষের 1 নম্বর দায়িত্ব যদি বন্দা আল্লাহ যে তোমার ন্যায় করতে হর, আদল করতে হর, 1 নম্বর আদলের হকদার হইদ আল্লাহ। তুই আল্লাহ আদল করো, আল্লাহ ন্যায় করো। আল্লাহ ন্যায় করন মানে তাফসীর ইবনে কাসীর, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লেখে, বন্দায় আবার আল্লাহ হইলে আদল করিল। আল্লাহর হন বিচার বন্দার হাসা সে নিয়ে এইভাবে ফাইসালা আল্লাহর পক্ষে দিব, না আমাদের আল্লাহ হন সুযোগ আছে না আল্লাহর বিচার কি আবার। তলিয়ত আদল করন মানে কি? বন্দায় আল্লাহ আদল করন মানে আল্লাহর যে সমস্ত বিধান জিন গত্য হইয়ে ইন গরাত্তা হন, জিন সত্য হইয়ে ইনর হাসো নজর ইবইদে বন্দায় আল্লাহ আদল করে। আল্লাহর হুকুমের বিপরীত নচলন, ইয়ানই 1 নম্বর আদল, ইয়ানই 1 নম্বর ন্যায়। ইয়ান আগে প্রতিষ্ঠা করো সমাজ, নিজের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনত আল্লাহর যত বিধান আর ওর বাধ্যতামূলক করিগে ইন পুঙ্খানো আদায় করন। আল্লাহ যেই জিনিস আর ওর নিষিদ্ধ করিগে ইন তো নিজরে কমপ্লিট ভাবে পরিপূর্ণভাবে নিজরে দূরে রাখুন। ইয়ানে বন্দা এবং আল্লাহর মাঝখানে আদল, বন্দা এবং আল্লাহর মাঝখানে আদল। 1 আদলের দ্বিতীয় প্রকার
বন্দা নিজর লাই আদল কর, নিয়াই নিজের উপর নিয়াই কর কেন করি এন হন হাজ নগরিবে যে হাজ করলে অনে শারীরিকভাবে মানসিকভাবে অন ক্ষতিগ্রস্ত হইবেন এল্লা খামত নিজরে বাঁচো তো ফারিবা 20 কেজি ঠিয়াল লুপ করি 50 কেজি মাথার নলইবে যদি লইয়া দেয় তাহলে আল্লাহ প্রদত্ত যে শরীরের নিয়ামত সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে গিয়ে এই আল্লাহ প্রদত্ত নিয়ামত খিয়ানত দিল। আল্লাহ আদলর দ্বিতীয় নম্বর প্রকার বন্দা নিজের উপর আদল কর, নিজের উপর আদল করার মানে আই এন হন হাম নগরী গিয়ে যে হাম গল্লাই শারীরিকভাবে কষ্ট হইল এন হন পূজা মাতার উপর নলইম যেই পূজায় বন্য হয়ে গেল তুলিব বন্দা নিজল্লাই নিজে কি কর আদল কর। আরোগ্য আছে যে এক বন্দা অপর বন্দার লাই আদল কর ইবইদা আদলের 3 নম্বর প্রকার অর্থাৎ অনর হাসে যদি খনিকে একখান বিচার ফাইসালা লাইছে তখন এড়ে অনে দলীয়করণ আত্মীয়করণ ধর্মীয়করণ ঘুষ মিশা সাক্ষী ক্ষমতার প্রবলন ঠিয়ার গৌরব দুশ্মনী আগর হন পুরানা ইস্যু তাইলে ইনের বদলা সব কিছু দিল তুন বাদ দিয়ে রে নিয়েই সঙ্গতভাবে একজন হিন্দু হইলেও কাফের হইলেও নিয়েই ফাইসলা করন ইয়ানে ইসলামের নির্দেশনা বন্দায় বন্দার প্রতি আদল কর। আয় চেয়ারম্যান মুসলমান আর হাসে বিচার আসছে দে ইবইদে কাফের অথবা হিন্দু এখন আয় যদি চেয়ারম্যান হইরে কথা চিন্তা করি আয় মুসলমান আর হাসে মুসলমানের তো হিন্দুর বিচার আসছে আয় মুসলমান হইরে যদি মুসলমানের পক্ষে রায় দিন হইলে আয় আর মুসলমানের লাভ কি এলে যদি আজ যেখানে আসছে তো আয় চেয়ারম্যান নয় আয় জালেম আয় ধার্মিক নয় আয় বন্ড আয় ইনসাফ করুন নয় নিয়াই নীতিবান চেয়ারম্যান নয় আইলাম তো জালেম চেয়ারম্যান ইসলামের সুযোগ দিবে না বাদী বিবাদী দুজনের কিন বিবেচনা করি জিয়ান সঠিক ইয়ানে ফাইসলা দিবে ইবে আর দল নয় ইবে আরো 17 বছর জ্বালাইয়ে ইন যদি মাথাত রাহিয়ে ফাইসলা করি কিন দয় তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ জালেম আদল মানে কি বন্দা তোমার সিয়ারত বুয়া করে ইদে ইয়ান আল্লাহ প্রদত্ত আমানতর সিয়ার ইয়ানত বইরে দলীয়করণ না করিবি আত্মীয়করণ না করিবি ধর্মীয়করণ না করিবি ধর্মর দোহাই দি এই গেছে আর ধর্মের মানুষ দলের মানুষ ইন বিচারের বেলা বিচার জিয়া না জিয়ান বিচার তাফসীরের কিতাবত ঘটনা আছে রাসূলুল্লাহ দরবারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক আর একজন ইহুদি দুজনের একখান বিচারের ফয়সালা আল্লাহ রাসূলের হাসাইস আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিতেরার দুজনের দাবি দলিল পেশ করি আর নবী বিবেচনা করি দেখাত দে বিচারিয়ানত মধ্যে ইহুদি হকত নামদারি মুনাফিক মুসলমান নামদারি মুনাফিক ইতো ইদে না হক আর নবী সুজা সুজি ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে তুমি আল্লাহর নবী তো ওরা দিনদার বেশি আছে না কিন্তু মুনাফিকিতে নবীর রায় নবীর সিদ্ধান্ত ইয়ান মানি বললে রাজি নেই ইতো হদায় বিচারিয়েন না মানি তো চলো উমরের হাসে যাই দশায় ওলাই দিয়া হার হাসে যাত দে ও আর কে সামলাইবেন না মানুষ দিয়ে দেখি তো মতো ভাই বেগুন দিয়ে ঘরে রাখতে মনে হয় না ও ইতে হদ আয় রসুলের বিচারিয়ে নমানি তো উমরে জিয়ান ফাইসালা করিয়েন মেনে উমরে জিয়ান ফাইসালা করে
ইমানি তার দশায় ওলাই দিয়ে উমরের হাসাইছি আইরে হদ উমর আর বিচার করে কে করি দিও উমর হতে কি বিচার হতে ইয়ে জাগাই ইয়ানোর বিয়ে ভারে হাবস নাই ইহুদি বে হদ উমর রায় দিবে রাগায় ওরা কে কথা হল কি কথা হত বিচারিয়ে অনরাগতি আল্লাহ নবী গড়ি দি তো নবী আনমিকে ডিগ্রি দি তারপরে ইতি বলে নবীর ডিগ্রি নবীর সিদ্ধান্ত না মানিব উমর এটা তো হুজাল্লাহ কিরে ওটা নি রে ঘটনা আইলে না রসুলের বিচার করি না হতা করি তুই রসুলের বিচারিয়ে মানাস না হতে না মানি রসুলের বিচার না মানাস হতে না তুই আত্ম করা ভারত বিচার হত তুই রসুলের বিচার না মানে দিবার বিচার উমরে যদি ঘরে ক্যাং করি ঘরে তুই একা করছি বইন তাই আই এন বই ভিতরে ঢুকি তোর বাড়ি আনি এক কুফে খল্লাইবে দুটুরা করে ফেলে মনে হবে এক কুফে হাঁটি ফেলে পুরা মদিনার মধ্যে স্লোগান শুরু হয়ে মুনাফেক হলে উমরে মুসলমান মারি ফেলাইয়ে উমরে মুসলমান মারি ফেলাইয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ হদ উমর মেরকে দিবে মুসলমান না মারবে মুনাফিক মেরকে দিবে সুবহানাল্লাহ আল্লাহ নবীর সিদ্ধান্ত নবীর শিক্ষা হইয়ে দে কোরআনের আইন হইয়ে দে হাদিসের আইন হইয়ে দে বিচারের ক্ষেত্রে যে ক্ষণকরণ চলবে না বিচারের ক্ষেত্রে যে ক্ষণকরণ চলবে না ধর্মীয়করণ নচলিব দলীয়করণ নমাতের আত্মীয়করণ দুশ্মনী উদ্ধার করা নিও কোরআন থই দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কত ও বিচারকল খবরদার তোমার পূর্বপুরুষের শত্রুতামি আগে তোমার বিরোধিতায় গিয়ে দিনের শত্রুতামি তোমার বিরোধী দল দেয় সেই শত্রুতামির রাজদরি খনকিয়ার বিচারত মধ্যে না হক ফাইসালা নগরিবা বিচার লইরে যাতে সে নিজের বিরুদ্ধে গেলেও সঠিক বিচার করিবা আদল কায়েম করিবা সুবহানাল্লাহ তাহলে আদল হপকার হইলাম এই মানত আছে না কিরে আরে এডিয়ার গুড়া হলো এখান কম না যায় এত রাইতো ও তো নামাইতো কেন হ্যাঁ মাত আছে নামাইতে বেশি কম হওয়া নামাইতে আদল হপকার হইলাম দে উনি যদি ওয়াজর আদার ইতার আসে তাঁরা কে নেওয়াই না ইতার আহির আগেটি বইয়ে আবার রাস্তা আস্তে মানুষজন আইয়ে দেয় তাহলে ওনারা কেন দাম আছে ইতার ওই যে ওয়াজর আদার আদার দিলে যে মাসাইও ফসা দোক গুজরলে তো মেঞ্জে হয়তো ওয়া শুরু হইব আল্লাহ সব তাহলে আদল হপকার হইলাম দে এক নম্বর বন্দায় হাল্লা আদল করিবে দে আল্লাহ লাই দুই নম্বর বন্দায় আদল করিবে দে নিজের লাই বন্দায় তিন নম্বর আদল করিবে দে আরেক বন্দার লাই তিন প্রকারের আদল তিন প্রকারের নিয়ে ইন যদি বাস্তবায়ন হইলে সারা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার না মাত্র সময়ের ব্যাপার সুবহানাল্লাহ এই আয়াতে যে সমান ফর্মুলা হই তাফসীর ইবনে কাসীর আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এক ঘটনালে হেদে এক জায়গার উপর নেতা নামইদা আকসাম ইবনে সাইফি কি হইদে নাম মনে আছে না আকসাম ইবনে সাইফি সুয়াদি ইবইদে এক জায়গার উপর বড় প্রভাবশালী নেতা ইবে খবর পাইদে মক্কার কুরাইশ বংশ
মক্কা নগরীর কুরাইশ বংশ একজন নবীর আগমন হইয়ে ইবাই মানুষ হলর নতুন ধর্মর মিকে আহ্বান করার গরিব গুরবা মানুষ হল যারা আছে ইতেরও ধর্ম হইবার মিকে যান আর নবীর ধর্ম প্রথমে কবুল করি কিন্তু হারাম ডর মানুষ হলে নেতা হলে না নাজাসী বাদশাহ যেতে নবীর প্রতিনিধিত্ব ফুসাল্লর তোমরা যেই নবীর সিঁড়ি লই দাওয়াত লই আর হাসাইছিও চা হসাই এই নবী বেরুর প্রথম ইমান আইনিতে সমাজের বড় মানুষ না গরিব মানুষ সাহাবাই কেরামুন হতে গরিব মানুষ তলিবে সত্য দিয়ে থানা সন্ধান কেলে যুগে যুগে যত নবী রসুল আল্লাহ দুনিয়া ফাটাইয়ে নবীর দাওয়াতে সর্বপ্রথম সাড়া দিয়ে গরিব হল ইয়েন রেখান প্রভাব পড়ি দে কিয়ামত পর্যন্ত যখনও দিন হামত আগতে জাফাই করতে গরিব হল ডর মানুষ যোন আছে 20 তলা 8 তলা 10 তলা বিল্ডিং ইটা ডাই বিভিন্ন কোন দি ইটা হুদা আত 5000 টেলো জান নাম হামা হাই দিবি নইলে আইও না স্টেজে নই নুয়া সবে তুই এটা সাদর রোদ থাক মসজিদের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ গরিব হল রমজান মাসের মধ্যে দেখা যায় যে আবেগ লই আগ্রহ লইয়ের বেশিরভাগ রোজা তাহাদে গরিব হল আই হইতে নয় ডক্টর ইকবাল হদ মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা দনের নেশায় বিভোর হয়ে ধনী আমায় গেছে বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে আকসাম ইবনে সাইফি হদি ভাই ধর্মজ্ঞ দাওয়াতদের হর আয়কা যাইরে যাচাই করে গেছে তো নেতা এখনকে যাইতে চাইলে কর্মী হলে কি হয় না না অনগ্র নেতা মানুষ অনেকে যাইতেন অনর পক্ষ তো নারা যাই চাইরে ঘুরি গেড়ে আই গই ইবে কি হ চাই না আগে তৈরি বের অবস্থা এবার হতাবার্তারা ফুনি গম লাগিলে তুই যে ইম দেয় না তখন ওই আকসাম ইবনে সাইফির প্রতিনিধি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইস আয়ের আর নবী তো প্রথমে দুয়া প্রশ্ন করি ও গইদে মন আনতা আর গইদে মা আনতা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেভাবে বর্ণনা করি কি বাবা গো প্রশ্ন করি কি দে মন আনতা আর গইদে মা আনতা অজ্ঞর অর্থ হইতে তোমার বংশ পরিচয় কি আর অজ্ঞর অর্থ হইতে তোমার ধর্মীয় পরিচয় কি তুই সদরি ইয়ার বংশ পরিচয় কি তোমার ধর্মীয় পরিচয় কি এই দুয়া প্রশ্ন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আকসাম ইবনে সাইফির পক্ষতুন আর নবীর হাসা আইরে গরি আল্লাহর পয়গম্বর আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতেরা আইরে যেতে নবীতুন প্রশ্নগরের মন আনতা মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় কি আল্লাহর পয়গম্বর জবাব দেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আইলাম দা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে আর নামই দে মুহাম্মদ আর বংশ পরিচয় দিয়েন আইলাম দে কুরাইশ বংশ আর ধর্মীয় পরিচয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান যেভাবে সঠিক আয় আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল ইয়ানো সঠিক আয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান যেন সঠিক আয় আবার আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল ইয়ানো সঠিক ইতেরা হদ তুই কিস তোমার টার্গেট কি তুই কি করতেছ হদ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর টার্গেট হই দে
আল্লাহ আর কিছু দায়িত্ব দিয়ে এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, আরো আল্লাহ সংবিধান দিয়ে, এই সংবিধানের নামই দে কোরআন। এই কোরআন এবার বিশুদ্ধ তেলাওয়াত করি আগে মানুষ হলরে শুনাইও। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা হদে সেই কোরআন আর আয়াত তেলাওয়াত করি শুনন চাই। আল্লাহর পয়গম্বর আয়াত ইবে তেলাওয়াত করি শুনো জিবা আয়াতের সামনে করি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতিবে আকসাম ইবনে সাইফির প্রতিনিধির হাসে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত করি গিয়ে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর আয়াত যে তেলাওয়াত করি প্রতিনিধি আবার ফরন চাই, আল্লাহ নবী আবার করি ইতারা হদ জোর আবার ফরন চাই, আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করি। এমন করতে করতে ইতারা আয়াত ইবা হেফজ করে ফেলাইয়ে ইবা ফরি ফরি আকসাম ইবনে সাইফির হাসাইছে আইরে হদ ও মাননীয় নেতা মহোদয় অনর পক্ষ তুনারা মুহাম্মদর হাসে গেলাম, ইবার পরিচয় জানি চাইলাম। ইবার প্রথমে বংশীয় পরিচয় দিয়ে ইবার নাম ইদে মুহাম্মদ, ইবার বাফর নাম ইদে আব্দুল্লাহ, দাদার নাম ইদে আব্দুল মুত্তলিব। মক্কা নগরীর কুরাইশ বংশতিবার জন্ম। ইবার ধর্মীয় পরিচয় ইবো ইদে আল্লাহর পক্ষ তুন প্রেরিত রসুল। ইবার সংবিধান ইদে কোরআন, সেই কোরআনের অজ্ঞ আয়াত আরারে শুনাইয়ে আরাইবে মুখস্থ করে অনরে শুনাই বললাই সিরিয়া আকসাম ইবনে সাইফিয়ে হদিবা খন আয়াত ইতারা আয়াত ইবে তেলাওয়াত করে ফোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে ফুননের সাথে সাথে আকসাম ইবনে সাইফি হতে যেই এক আয়াতের মধ্যে 54 ফর্মুলার কথা হইয়ে 3 বিষয় করণীয় আর 3 বিষয় বর্জনীয়। ইন যদি খন সমাজত বাস্তবায়ন করিত পারে, খনর রাষ্ট্র যদি বাস্তবায়ন করিত পারে, পুরা রাষ্ট্র শান্ত হয়ে যাবই। কি চাইলা আর আন্ডারে যত কর্মী আস ব্যাগুণ দলবদ্ধ ভাবে চলো, সেই নবীর হাসা যাই আগদি সেই নবীর গোলামিত নাম লাহাই দি ব্যাগুণে যাইরে সেই নবীর হাতত কলমা ভরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক আয়াতের বরকতে নেতা সহ কর্মী সহ শত শত মানুষ ইসলামের পতাকা তো লাগি। সুবহানাল্লাহ। খুললে গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতত আল্লাহ নির্দেশ দেন তোমরা আদল করো, আদল আগে আল্লাহ লাই করো, ইয়ার পরে নিজের লাই করো, ইয়ার পরে মানুষ লাই করো। যে তা আদল কায়েম করে ফেলেবে দেবে, তুই যত বড় ক্ষমতা বানবে হোক তোমারা আর খনিকে তুমি সৌদিয়া হইতে না, আর খনিকে তোমারে সই করা হইতে না, তুমি সারা পৃথিবীর মধ্যে নির্ভয়ে চলাফেরা করতে।
আগে আদল কায়েম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা খেন নিয়ে খেন আদল কায়েম দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একজন রাষ্ট্রনায়ক বাইরের দেশের প্রতিনিধি উমরের সামনে দেখা করতেছে উমরের শরীরের মধ্যে খর জিবে গা দিয়ে 17 তালি অথচ অর্ধ পৃথিবীর বাদশা ইয়া মেম্বার শুনি আষ্টদ্বীপ নয় সারা সাল্লাক দিয়ে মোটরসাইকেল হিরোড ওই হড়ে ফালি তুই হারা তরি দেখি তুই চলির গাড়ে কাল লইস নমাতিস হাইরে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করে দেন কিয়ামত হইব দে যেত জনগণের প্রতিনিধি রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ জনগণের লাই বরাদ্দকৃত সম্পত্তি ধরে নিজের বলি মনে করি বক্ষণ করিব রাসূল ফরমাত কিয়ামত হাসাই বুড়ো সুদে দুটি খরচ কি লাগে যে জানে তো না তুললে তা হাত তো তুলিব তার দিব খানা আর আরো বুটা আইলে ফেটিবে সার কেতুলিয়ে যাবে গালিয়ান ফানত দোয়ানো যাবে 250 একদিনের জন্য হাত দূর আছে 250 হাই দিছা হিন্দি হতে গরম বাপ বাজে কিয়া হতে ফার্তি একজা গুরফর গুয়াইয়ের হতে ফার্তি খাবার আর হতে ফার্তির ফকত তো খাবার যে খাবার তার গো খাবিলে চাইও এক কাপ সাত বেচা যাবে চাই খালি শুধু অভিযোগ জিনিসের দাম বাড়ার তার দাম তুই কমা ফেলে জিনিসের দাম না বাড়ি কেন করতে হবে মানুষের দাম যতদিন সমাজত প্রতিষ্ঠান হইব জিনিসের দাম নহব সরকার জিবাই আগে না দাম বাড়াইয়া খাই ফেলে ইয়ে ফেসিস ইবে তো দেখি ইয়াকে বাড়া হারান কি হারান হই দে আল্লাহ দেয় জিনিসের দাম বাড়ন সমানি নাই আল্লাহর হাতত তোরা মুসলমান হইরে যে তিনি কি তোরার দাম তোরা কমা ফেলে ইয়স ওগো সাত পেশা গইয়স দেরাজাত দিয়ে দিয়ে মিছে সাক্ষী দিয়স খবরদার তোরার দাম যে তো হবে গিয়ে এবার জিনিসের দাম হয় বাড়াই দিবি মানুষের জীবনের কোনো দাম নাই ওগো মানুষের জীবনের দাম 20,000 টাকা 20,000 টাকা গাড়ির মধ্যে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হলে যতদিন পর্যন্ত ইবে বাঁচিতে আইব সমস্ত ব্যয় চিকিৎসার খরচ ব্যাগ কিন কোম্পানির তুমি বহন করা হবে এই কোম্পানি হলে এবার ড্রাইভার হলে হয় দে গাড়িত বাজিলে ফেললে চাক্কা ফিসলে যে চেঁচি দিস 20,000 টাকা দিয়ে করতে রেবে ডেলি শত শত জালেম শত শত এই নিষ্ঠুর হলে পাশান হলে গাড়িতে কে করি বাজিয়ে তিসা এর ঠেলি দিয়ে হত্যা করি জানা কোম্পানির টিয়া বাঁচানি মানুষের জীবনের কোনো মূল্য অথচ হাদিসের মধ্যে আছে হাদিসে পড়ছে আল্লাহ সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল আল্লাহ তুনের দূর খারাপ না লাগে যে দূর অজ্ঞ মানুষের না হক হত্যা হইলে ইয়ার তুন বেশি খারাপ লাগে মানুষের জীবনের দাম আল্লাহর কাছে বেশি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক কেন ভাবে রাষ্ট্র পরিচালনা করি কি কেন নিয়ে প্রতিষ্ঠা করি কি ইনসাফ প্রতিষ্ঠা করি কি ইসলাম আর কেন সৌন্দর্যকে সেই সোনালী যুগ হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি কি অর্ধ পৃথিবীর শাসক রাতিয়া ঘুম না যাইতেও ইয়া তারা বেগুন একবার আগে বুড়ুল্লাই এইতে লই এই 15-16 দিন পর্যন্ত মাসানিক আর হনিকে না যাইবে শুধু ফালাবাগ করি করি সুচি বার করে এই তারিখে এত এই গেরামত এই তারিখে এত না তত গেরামত ই বেগি বার করি করি যার আরে বাপরে বাবা বুড়ে কিন্তু বুড়োর ফরার দেখা না যায় শহরে দুটো বাসালো হাইরে আর হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা এমন একজন সফল রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুম না যাইতেও রাতিয়া
হালা শাল বেড়াই আতর ভিতর বেত লই মদিনার অলিয়ে গলিয়ে আনিত অলিয়ে গলিয়ে আনে আতিকে দিনে আড়িয়ে যেতে যেতে ফার খান্ডার মধ্যে দেখে দেখেন ঘরের ভিতর লেট জ্বলে হাঁদানির আওয়াজ এতুন হাঁদানির আওয়াজ বাইরে হজরত তোমার প্রথমে মনে করি দে হন কুসুক্রি মহল সন্ত্রাসী ইতারা দুষ্ট মানুষ এটা হন খারাপ হামগরের এটা লাওয়াজ হজরত তোমার আঁড়ি যাইতে ওই গড়িয়া নড়িয়ে দিই যেই দেখাতে ভিতর তুন আওয়াজ তো ঘুরা ফুয়ার হাঁদানি হজরত তোমার এই দরজারিয়ে জয়ের দিয়ে বাড়ি দি ভিতর তুন আওয়াজে এর খন হজরত তোমার নিজের পরিচয় নদের সদায় একজন মুসাফির ভিতর তুন আওয়াজে দুঃখ মহিলার আওয়াজ ইবাহত ও মুসাফির এতক্ষণ রাইতের মধ্যে তুই হড়ে জ্বর তোমার মরা তুই মর গই না এটা আয়কে ঘরের দরজাত বাড়ি দেওয়ার হজরত তোমার হদ ও মা আই যেহেতু এই ঘরত তুন হাঁদানির আওয়াজ শুননি আবার চিন্তা করলাম যে এরকম মানুষ কষ্টত আছে আল্লাহর অনরের একটা হাল কুরসি করি বললাই অবস্থা পর্যবেক্ষণ করি বললাই সিনি ভিতর তুন মাই ভই ভাই আওয়াজ দের তোমার হামে তুই যো আর অবস্থা পর্যবেক্ষণ করিবার দায়িত্ব তোমার ওখানে দিই মেয়ে ভই ভাই ন জানে খাল্লা কথা কর ইবো ইয়ে খলিফাতুল মুসলিমিন ইবো ইয়ে আমিরুল মুমিনিন ইবো ইয়ে অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর কদমা অনর খন দুঃখ তাইলে আর হইতে পারিবেন আই অনর খন লাভ করি ন ভাইলো অনর খন ক্ষতি নগরি গম আর খন না কেন ইয়ে ভিতর তুন মাই ভই ভাই ডাক মারে ও বাবা মুসাফির আর কষ্টর কথা হারে বুঝাইম আজি তুন অনেক দিন আগে আর স্বামী যুদ্ধর ময়দানত শাহাদত বরণ করি শহীদ গি আর তুন ছোট ছোট তিন বাচ্চা আজিয়া পুরা দিন তারার মুখত মধ্যে হন খাবার আই দিন না পারি ই তারা উপবাসে খাঁদের আই তারার হইতে ভূত গুমজা আই চুলার মধ্যে হদিন গরম পানি যে দি খাবাই বললা কোনো কিছু নাই ইতারা গুমত উড়িয়ে খাঁদের দে ও আম্মু বুক লাগিয়ে দে সহ্য করা না যার আর এখনো খাবারের ইন্তজাম করো না আই তারার এখনো বলতে বুঝদি না পারির খাঁদের দে সেই খাঁদানির আওয়াজ তুই শূন্য দে ও মুসাফিরে কথা মনত রাখিও আজিয়া যদি আরোগ্য সন্তান নাহাইরে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত খলিফা উমররে গদ্দানাত রুসি বাঁধি আল্লাহর দরবারের আসামি বানাইও হারে হদবে উমরের হদবে হযরত উমর বাগন্নান মানুষ নরম তাড়াতাড়ি আই ইউ তার নদিয়ে তাড়াতাড়ি আই রে উমরের খাদেম আসিল দিবেন নাম ইদা আসলাম খাদেমর হদ ও আসলাম তাড়াতাড়ি উঠ ঘুমান না যা উঠ উড়িয়ে রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা কুলিয়ে রোগ ছাগল জবাই করে গুস্ত ইন এক প্যাকেট হতল সেই পরিমাণ মমসল্লা আরোগ্য প্যাকেট হতল আরোগ্য আটার বস্তা ব্যাগিন রেডি কর আসলাম হদুজুর সকালবেলা গেলে নইব না এতক্ষণ রাতি আর তো যাইতে মনে হন নিয়া হযরত উমর হদ তর হন যাইতে হর আইলে যাইম দে না सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমর হদ তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুল
খাদেমে দরজা খুলি ছাগল জবাই করি এতুন গুস্ত ইন লই প্যাকেট করি গিয়ে মশলার এক প্যাকেটত লইয়ে এবার হযরত উমর খাদেমর হদ ও খাদেম এক হাতত মধ্যে আর এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট দ আর এক হাতত মধ্যে মশলার প্যাকেট দ অজ্ঞ আটার বস্তা আই উমরের গদ্দনাত তুলি দ খাদেম হদ অনইলেন তো অর্ধ পৃথিবীর রাজা বাদশাহ অনতুন আটার বস্তা হাঁদর লোয়া করিব না আই অনর খাদেম আছে দিন হয় আই লিখি না হযরত উমর হদ না না তুই কেন লবি কিয়ামতের ময়দানত গদ্দানাত রসি আর ইবাদ বাদিব হয়ে দে তোর গত নয় তুই ন বুঝিবি আই যেন করেন ঘর খাদেম বলে অপারক অবস্থাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতত মধ্যে তেল মরিচ মশলার প্যাকেট বস্তা হযরত উমরের হাতত মধ্যে খাদেমে তুলি দিয়ে হযরত উমর খাদেমর হদে তোর যদি গম লাগে আর ওর যদি দয়া করতে সসাকে হাম করিতারস ফল লইয়ে রে সামনে সামনে তুই আর একটা ফতান দাহাইতারস তোর তখন হাম করানো ভরিব হযরত উমর হদ দুজু খাদেমে হদ দে আসলামে হদ দুজুর আই অনর খাদেম নয় অসুবিধা নেই আই যাই দুজন যার গই কিতাবত লেহেদ দে উমরে ফারুক যেতে হাদত গড়িয়ে রে বস্তা লইয়ে রে যার খতন বলে এহাইতত ফুরি যেতে যাই খতন এহাইতত ফুরি যেতে আর দুনো হাত বন্ধ এক হাতত গুস্ত আর এক হাতত মধ্যে মশলা মাথার উপর লইয়ে দে হাঁদর উপর মধ্যে আঠার বস্তা লই যাইয়ে রে ওই গরিয়ানোর দরজা যাইতে রে ডাক মারের ও মা ভিতর তো না আওয়াজ অনখন উমর হদ কিছুক্ষণ আগে যেই মুসাফির অনল্লা কথা হয়ে গিয়ে সেই মুসাফির অনর সামান্য খেদমত গরিবল্লাহ আবার হাজির হয়ে গিয়ে সুবহানাল্লাহ তমন্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকিরোं की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर रदियल्लाहु ताला गरियाना ताबर गई खाना पीना लो तो खाना पीना इन जाते देखे मेरी बेहदा আর খলিফা উমর কে তোমার না নিতে হবে আর খলিফা ও তোমার না নিলে কেম ভালো হইতো হযরত উমর এই যে পরিচয় নাও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই গরিয়ানোর ভিতরে যাই মেয়ে হই বেরা হদ সময় বেশি হম ফলতুন বুক লাগিয়ে আই তরহারি ফাদির অন আটার হামিল দরিয়ে কিছু রুটি বানাইবার ইন্তজাম করুন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক নিজে বলে চুলাত মধ্যে ফু দি আগুন ধরাই বললাই নিজে এমন ভাবে ঝুঁকি গিয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে এভাবে করে চুলাত আগুন ধরাই গুস্ত ভাত দিয়ে ইবাই রুটি বানার বাদ দিনে লিয়ে রে হযরত উমরের থিয়ে থেকে দরজার আর গলত খাদেমে হদ দুজুর জেগেই না হাম তো শেষ ইতারত মধ্যে হানানো আছিল না হানার ইন্তজাম করে দিয়ে জেগেই না হযরত উমর হদ না আই তো যাইতাম না কি আর তার হাম নাই হযরত উমর হদ হাম নাই কেন আই মত্তর সর্বপ্রথম যেই গরতুন হাদানির আওয়াজ শুননি এই গরতুন আশানির আওয়াজ বাইরে বাজাইতাম না বাদ দিতেই দেখি যেত তরহারি হানাফিনা রেডিও গিয়ে ফুল হাঁদিয়ে গুঙ্গেল দিতে আবার ডেকে মাই ডাহিরে যেত রুটি দি গুস্ত দিয়ে খাবার ফুয়াও না ঘর বলে আম্মু গরত মধ্যে তো কিছু নোয়াছিল দে হইতে পারি হঠাৎ করে এলে উন্নত মানের গুস্ত হানা ইন খড়া ভাইলেন অত মুসাফের গয়ানি দিয়ে দে ফুয়াও না খদ বলা আম্মু
আর খলিফা মুসাফির ইবার না নইলে কেন ভালো হইতে আল্লাহর সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा ओए सुनो सुनो एतिम फुआ खाना फिना खाइए रे एन भावे खुशी उद्यापन करेर एबार हजरत उमर आगियो आइरे फजर नमाज फराई पुलिसर फदान जिमी मेरे डेक्की केयो जाइरे युद्धन सुजा 1.5 किलोमीटर जाय एडकन गद देबे उग्गो में यो আছে তিনটা গুরা গুরা তিন আছে मैं ही बेर লই আইতে চাইলে শাসক মানে লই আইবে নইতে চাইলে গ্রেফতার করি লই আইবে সাহাবাই কেরামল বুঝছে দে ইবা হন অপরাধ অপরাধ করি হযরত উমর এলান করি ও বেগুম বসা যে বড় অপরাধীর বিচার হইবে বড় অপরাধী এবার বিচার হইবে সাহাবাই কেরামল মনে করি দে হদ ই রাতি আইতে দে দিয়া হনবুম বাজি গি দেব উনরে ফাইয়া যে পুলিশ গিয়ে গরব যাইরব দরজাত বাড়ি দি ভিতর তো আওয়াজ আইয়ের খান ও পুলিশ হঠাৎ আর গরত পুলিশ হদার খলিফাতুল মুসলিমিনে ফাটাইয়ে দে তোমার হলে যাবে লাই হদ না না আর না যাই না গেলে গ্রেফতার করলে যেতে হই দে মেহি বাহতে দেহন নে খালিয়া মানুষ জিবা শিল মুসাফির আই উমরের বিবার হই দিন খলিফা লাগা দিও দিন নে यार খলিফা পুলিশ দি ধরি লই যার আচ্ছা গ্রেফতার করলে যেতে হই বলি আর কি করে যাইয়ে না ওই ফোন লই রাইয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে মেহরাবত মধ্যে মুসল্লিয়ানে কেরামল ব্যাগুনর লইয়ের সামনে বই দেখি হঠাৎ করে ওই মহিলা এতিম সন্তানের জননী এতিম সন্তানর মা এতিম সন্তানর লইয়ের আগমন করার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত যারা সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আছে ইতারার হদ ওয়াজিব বড় অপরাধী জিবার বিচার হইবার কথা আছিল ইবা আর খনি কে নয় ইবইয়ে দা আই উমর আজিয়া আর বিচার হইব কি বিচার হইত পারি ওই আইত দে জিবার মা ইবইয়ে দে এই দেশর একজন মুজাহিদ একজন শহীদের স্ত্রী ইবার সন্তান আছে গরত মধ্যে উপার্জন করুন এখনই গায় নাই গত রাতিয়ে সন্তান অলরে বুঝ দিবেলাই চুলার মধ্যে গরম পানি দি ফুলরে খানা রাঁধের বলি হই বুঝ দিয়া দে এই টাইমের মধ্যে আই যেতে গেই ইবারা আর পরিচয় নদি ইবারা হই না একজন মুসাফির তখন ইবার দুঃখের কথা হইরে আর হদ দে যদি ইবার একজন সন্তান উপবাসে মারা যায় আর গদ্দানাত রশিদি ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত মধ্যে কাঠগড়া তার দাঁড় করাইব এন হইরে হযরতে উমর নিজের মাথার তুন পাগড়ি খুলি এক মাথা দিয়ে নিজের গদ্দানাত বাঁধি ফেলে আরেক কান মাথায় এনে জনের দিয়ে হদ দিয়ে নার মার হাতের মধ্যে দ এবার হযরত উমর হদ ও মা আর এক কাগরি মদিনার গলিয়ে গলিয়ে দূর গলিয়ে গলিয়ে আর এক কাগরি ঠানো একথা বুঝো উমর রাষ্ট্র পরিচালনার যোগ্য নয় আর তুমি একটা দায়িত্ব আনলো ভিলোক আই যথাযথ হক আদায় করি নভারের এন হনর সাথে সাথে মেয়ে বইবে গুজরে খাঁদি উঠতে ও খলিফাতুল মুসলিমিন গত হালিয়া আই হইয়ার সন্তান হলো হইয়ে দিন আর খলিফা যদি অনন্য নৈত ইয়ান একমাত্র অনাসারা আর খনি জ্ঞান করিবেন আর তুম অনর বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই সাহাবায়ে কেরামলের মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরামল তিয়াইরা হদ ও খলিফাতুল মুসলিমিন উমর যতদিন পর্যন্ত তোমার হায়াত আছে যতদিন তুমি বাঁচিতে আইবা এতদিন পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বর তুমি এই যোগ্য খলিফা তোমার এই আর খলিফা হিসাবে মান্যম এই অনুভূতি একজন যোগ্য খলিফা তো না আইবে সুবহানাল্লাহ আই উপযুক্ত নয় নিজেরই মনে করত
যারা যোগ্য মানুষ তারার লক্ষণ ইয়াই নমিনেশন না হয়ে রোড বন্ধ করে দিই মানে আয় যোগ্য দিয়ে আর থানা সন্ধান নেই নইল না কথা আর হযরত উমর হত্যা আয় যোগ্য নয় হযরত হাসানে হত্যা আল্লাহর নবীর নাতি হাসান ইবনে আলী 6 মাস রাষ্ট্র পরিচালনা করে উম্মতের মধ্যে দুই ভাগ হয়ে যায় এক ভাগ মুয়াবিয়ার পক্ষে আর এক ভাগ আলীর পক্ষে দেয় দুনো উম্মতের জোড়া লাগাই বললাই 6 মাস রাষ্ট্র পরিচালনা করি হযরত হাসানে স্বেচ্ছায় দায়িত্ব আমিরে মুয়াবিয়ার সুপর্দ করি আদল কায়েম করো ইনসাফ কায়েম করো সারা পৃথিবীর মধ্যে অনয় নেতৃত্ব যোগ্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশ দেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এক নম্বর ঈদ আদল কায়েম করো দুই নম্বর ঈদ ইহসান মুফাসসিরিনে কেরাম বলেন আদল মানে ফরজ ইহসান মানে নফল অর্থাৎ আদল কায়েম করো মানে যত আল্লাহর ফরাইজ আছে ইন আদায় করো ইহসান করো মানে যত নওয়াফিলাত আছে ইন আদায় করো তিন নম্বর আল্লাহর নির্দেশনা ও ইতা ইদিল কুরবা আত্মীয় স্বজনের হক আদায় করো আল্লাহ আয়াতে নির্দেশ দিয়ে দেন তিন নাম এক নম্বর আদল দুই নম্বর ইহসান তিন নম্বর আত্মীয় স্বজনের হক ইন আদায় করো আর তিনজন জিনিস আয়াতে মধ্যে আল্লাহ নিষেধ করে কি কি এক নম্বর ফাহশা দুয়া শব্দ আছে কোরআন গো ফাহশা আর গো মুনকার ইন শুধু এই আয়াতত বলি না আর অন্য জায়গাতেও আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ফাহশা কাকে বলে মুনকার কাকে বলে মুফাসসিরিনে কেরাম লেখেন ফাহশা হয় যে ওই সমস্ত খারাপ কাম জিন খারাপ দিয়া নূর পুরা দুনিয়া বেগুন একমত ও দিন খারাপ কাম আছে দিন হিন্দু হলো খারাপ মনে করে ইহুদি হলো খারাপ মনে করে কাফের মুশরিক হলো মানে খারাপ দিয়া না অনেকের দ্বিমত নেই ইনের হয় যে ফাহশা আর মুনকার হয় যে জিন শুধুমাত্র শরীয়ত ইসলামিয়ায় নিষেধ করি ইসলামে নিষেধ করে দেয় অন্য কোনো ধর্ম নিষেধ নাই তাহলে যে সমস্ত জিনিস প্রকাশ্য অশ্লীলতা আর যে সমস্ত জিনিস গোপনীয়তার অশ্লীলতা ইনত্তন নিজরে বাঁচো এবং যে সমস্ত জিনিস খারাপ দিয়ে আর শরীয়তে নির্ধারণ করে দিয়ে ইনরও আই যুক্তি ন যাই যুক্তিত ন যাই আই আল্লাহ নিষেধ করে দেয় আল্লাহ আর নইলে যে নাকি ব্যবসা সুদর ক্ষেত্রে যাই ইয়ের মধ্যে কাফের হলে যুক্তি দিয়ে কি হর ইন্নামাল বাইউ মিসলুর রিবা ব্যবসা তো সুদর নান ইতারা যুক্তি দিয়ে কিয়া ব্যবসা মানে টিয়া উন্দি মালকি নিয়ে বেশি টিয়া হামন সুদ মানে টিয়া দি টিয়া হামন তো টিয়া হামা ভরত দেয় না তো সুদ খাইলে অসুবিধা কি ব্যবসা করলে ক্ষতি কি জিন্দিন দি টিয়া হামা ভরত দেয় না মকসদ হইতে টিয়া হামন এতলা যারা অতি নান্য যারা ব্যবসা এবং সুদের মাঝে পার্থক্য না বুঝেন দুনিয়ার এক দল্যে বুঝেন কিয়র আলোকে যুক্তির আলোকে ইতারা হয়তো ব্যবসা মানি দিয়ে সুদ মানিয়ে আচ্ছা অনহন চাই অনর সামনে যদি এক কাপ দুধ আছে আর এক কাপ ফেসাব আছে মুত ফেসাব আতর মধ্যে বিস্কুট আছে অনেক দুধত ভিজাইলে ভিজিব ফেসাবত ভিজাইলে ফোনা তাই তো মকসদ হইতে ভিজানি তো দুধত ভিজাইলেও ভিজা মুতত ভিজাইলেও হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর হাজার জন আইরে খত হুজুর इबादत का मकसद तो सर झुकाना है मंदिर में हूँ मस्जिद में हूँ या बुत खाना इबादतेर उद्देश्य यदि माथा নত করো ये मस्जिद করলে আর মূর্তি হানাত করলে আর অসুবিধা কি থানভী জবাব दे खाने से मकसद पेट भरना है
রুটি সে হইয়া পায়খানা খানার উদ্দেশ্য হইতে পেট ভরান রুটি দি বরাইলেও বরা গুদি বরাইলেও বরা উদ্দেশ্য কি পেট ভরান তো রুটি দি বরাইলেও পেট ভরে ফাহানা দি বরাইলেও তবে তুই খন্নান দি বরাবি হয়তো রুটি দি তুই ইয়ের মধ্যে ইয়ান বাসিলের তের গিয়েছ ইয়ের মধ্যে ব্যবসাকে বাসিলের এটা লাই আল্লাহ যুগে যুগে সমস্ত মানুষ হলোর সামনে অপশন রেখে দুয়া এই বিয়ে করলেও ফুয়া ভাবি জানা করলেও ফুয়া ভাবি তোর বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে তোর বুদ্ধি বিবেকে নকলাই বলি যুগে যুগে ওলামাই কেরাম হলে তোরা যে যে বুঝাইব তুই সন্ধান করিবি তোর বারবার হই বিয়া করি ফুয়া লবি দুনিয়ায় শান্তি পাবি আখরতে তো মুক্তি পাবি জানা করি ফুয়া লবি দুনিয়ায় তো জানার বারে হাবি আখরতে তো জাহান্নামে যাবি তোর সামনে অপশন হইতে দুয়া তোর সামনে দুধের গেলাসও আছে পেশাবর গেলাসও আছে বিস্কুটা তো দিয়ে তোরা আল্লাহ একখান এখতিয়ার দিয়ে এখতিয়ার মানে মা এটা আল্লাহ খুবই জিদ দেয় জিয়ান দুই জিদল্লাহ সম্পর্ক রাখে তুই চাইলে দুধও তো বুড়াইতে পারবি মুতো তো বুড়াইতে পারবি তুই দুধত বুড়াইলে কি লাভ মুতত বুড়াইলে কি ক্ষতি আর নজানিবি দেই তোর দেমাগে নধরিব দেই আই আম্বিয়াই কেরামর ফরে সাহাবাই কেরাম হবে তাবিন আইম্মাই মুস্তাহিদিন মুহাদ্দিসিন গোস কুতুব আবদাল ওলিয়া বুজুর্গ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে তোরা কথা বুঝে দিয়ে দে খবরদার মুতদ নয় দুধত বুঝা তারপরেও যদি তুই বিস্কুটি আর মুতদ বিজে দুজুগ জত দয় আয় আল্লাহর সামনে দোষ নেই তার দোষে তুই গিয়েছিস এটা লাই যে সমস্ত জিনিস শরীয়তে নিষেধ করে গেছে এটা যুক্তি হারেন না হয় ইয়ান আতুন মানিল আপনি 3 নম্বর ওয়াল বাগি জুলুমতুন নিজের বিরত রাখো জুলুম না করিবে খনি কি আর খবরদার আগে যেভাবে রাজাকার হইরে জুলুমের স্কিন রুলার চালাইয়ে এবার চাই শৈরাচার হইরে তুইও জুলুম করার দেরি জুলুম হনভাবে জায়েজ নাই খনি কি আর ওর জায়েজ নাই এবার একজন হিন্দু হোক কাফের হোক খনি কি আর ওর জুলুম জায়েজ নাই খনি কি আর ওর জুলুম জায়েজ আল্লাহ তো 3 দিন অর্ডার করগি 1 নম্বর আদল করো ইহসান করো আত্মীয়র হক আদায় করো আর 3 নম্বর মানা করি প্রকাশ্য অশ্লীলতা জিনের ব্যাপারে সমগ্র পৃথিবীর মানুষ একমতিন খারাপ দেয়ানোর চুরি ডাহাতি সন্ত্রাসী ইনতুন নিজের বিরত রাখো আর হতেই আছে তো শুধু ইসলাম ধর্ম নিষেধ করি যেমন জেনা সুদ ইত্যাদি ইনরে পশ্চিমা বিশ্ব হারাম না হয় কিন্তু ইসলাম হওয়ার দিন হারাম ইনতুন নিজের বিরত রাখো 3 নম্বর জুলুম এই জুলুমতুন নিজের বিরত রাখো 3 দুগুণ 100 এই ফর্মুলা যদি এর চালু হয় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে শান্তির সমাজ প্রতিষ্ঠা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ব্যাগুন দোয়া করো ওয়ানারা নাজাইয়ান বইয়ান ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনারাল্লাহ মেহমানদারির ব্যবস্থা আছে ব্যাগুন বইয়ান সব দেখান না আর ফেলা বেগুন চারকে বলে নানা দেশে যায় বইয়া না মত ভাইয়াল বইয়া খানা দিবে হই দিন বইয়া ও যারা খানা ইনার ইন্তজাম করতে লাগেন তাড়াতাড়ি করুন সম্মানিত শ্রোতা আমরা কি উঠছি খেলা ধৈর্য ধরুন শেষ তারা পরে আছে দোয়া লাইন করে নেবেন মুখোমুখি বলতে পারবেন